বাবা মা বেঁচে আছে, তবুও সে এতিম। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কার সাথে থাকো? সে হালকা হেসে বলল, ভাই, এখন শুধু আমার বৃদ্ধ নানা আছেন, উনিই আমার সব। আমি বললাম, স্কুলে যাও? সে বলল, যাই, কিন্তু প্রতিদিন না। সকালে একটু কাজ করি, যে টাকা পাই তা দিয়ে নিজের খরচ আর নানার ওষুধ কিনি। আমি আর কিছু বলতে পারছিলাম না। ম্যাচ চলছিল, কিন্তু আমার মন পুরো গল্পের মধ্যেই আটকে ছিল। হঠাৎ সে বলল, ভাই, একটা কথা বলি। আমি বললাম, বলো। সে বলল, মানুষ ভাবে আমি সারাদিন গেম খেলি, কিন্তু কেউ জানে না সারাদিন কাজ করার পর রাতে মাত্র 1-2টা ম্যাচ খেলি। এই সময়টুকুই আমার নিজের। তারপর ফোনটা হঠাৎ ল্যাগ করতে শুরু করলো। সে হেসে বলল, দেখছেন ভাই, ফোনটা আবার গরম হয়ে গেছে, এখন আর ঠিক মতো খেলতে পারবো না। আমি বললাম, কষ্ট লাগে না? সে খুব শান্তভাবে উত্তর দিল, আগে লাগতো, এখন আর না। কারণ আমি বুঝে গেছি, সবাইকে সবকিছু দেওয়া হয় না। আমার ভাগ্যে হয়তো ভালো ফোন নেই, কিন্তু একটা স্বপ্ন তো আছে, একদিন নিজের টাকায় একটা ফোন কিনবো, তারপর মন ভরে গেম খেলবো। ওর কথাটা শুনে আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। মাত্র 13 বছরের একটা ছেলে, অথচ জীবনের বাস্তবতা সে অনেক বড় মানুষের চেয়েও ভালো বুঝে গেছে। তোমাদের কাছে যদি বাবা মা থাকে, তাদের মূল্য দিও। আর যদি জীবনে কষ্ট থাকে, মনে রেখো, তোমার থেকেও কঠিন জীবন নিয়ে হাজারো মানুষ প্রতিদিন হাসি মুখে বেঁচে আছে। আর সবাই এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবে।